আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেহিক্যাল হ্যান্ডলিং, ইজি টপিক। 47টা প্রশ্ন। এখানের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আপনারা অলরেডি জানেন, কারণ এর আগে যে সব টপিক আমরা পড়িয়েছি তার মধ্যে থেকে এগুলো অলমোস্ট আপনারা সবই জানেন। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য রিজন ফর ট্রাফিক কামিং মেজার্স। এখন ট্রাফিক কামিং মেজার্স কি? এগুলো হচ্ছে যানজট নিরসনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়। ফর এক্সাম্পল, ট্রাফিক কামিং মেজারে কি হইতে পারে? একটা স্পিড লিমিট দিয়ে দেওয়া, বা কোনো জায়গা দিয়ে যাচ্ছেন সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ। তো আমরা যে স্পিড ব্রেকার বলি ওগুলো কিন্তু ট্রাফিক কামিং মেজার, যেগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে যেন আপনাদের হচ্ছে যানজটটা নিরসন হয়। ঠিক আছে? আর যানজট নিরসন কেন করতে হবে? অবশ্যই স্পিড স্লো রাখতে হবে, এইসব কিছুগুলো নর্মাল জিনিসপত্র। এখন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াটস দ্য রিজন অফ ট্রাফিক কামিং মেজার্স, যানজট নিরসনের পদক্ষেপের কারণ কি? ফার্স্ট অপশন, টু স্টপ রোড রেজ। রোড রেজ বন্ধ করতে, অর্থাৎ রাস্তার মধ্যে যে হঠাৎ করে বিভিন্ন তর্ক বিতর্ক হয় সেটা বন্ধ করতে। টু মেক পার্কিং ইজিয়ার, গাড়ি পার্ক করা ইজি করতে। টু স্লো ট্রাফিক ডাউন, ট্রাফিকের গতি ধীর করার জন্য। টু মেক ওভারটেকিং ইজিয়ার, ওভারটেকিং ইজি করার জন্য। অবশ্যই এটার আনসার হবে টু স্লো ট্রাফিক ডাউন। ট্রাফিক কামিং মেজার একটু মনে রাখবেন, স্পিড ব্রেকার দিয়ে মনে রাখবেন। স্পিড ব্রেকারের কাজ কি? গাড়ি স্লো করা। তো এটার সাথে এরকম মনে রাখবেন আর কি, ট্রাফিক মেজারের কাজ হচ্ছে টু স্লো ট্রাফিক ডাউন। 2 নম্বর প্রশ্ন, when must you use dipped headlights during the day? আপনারা অলরেডি উত্তর জানেন যে দিনের বেলায় কখন ডিপড হেডলাইটস ইউজ করতে হবে। যখন আপনার ভিজিবিলিটি পুর থাকবে, যখন আপনি কম দৃশ্য, মানে আপনার সামনে যে দৃষ্টি শক্তি যতটুকু দেখার কতটুকু আপনি দেখতে পারতেছেন না দিনের আলো হইলেও। অনেক সময় হয় না যে দিনের আলো ঠিক আছে সব, কিন্তু তাও দেখা যায় যে সামনে দেখা যাচ্ছে না আর কুয়াশা পড়ে দিনের বেলা, তখন ডিপড হেডলাইটস ইউজ করবে। দিনে চলে যাই আমরা। এখানে একটা ছবি দেখেন, ছবিটার মধ্যে দেখেন এই যে ইয়েলো লাইনস গুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা রামবেল ডিভাইস। এগুলো কিন্তু নর্মাল জাস্ট লাইন করানো। এগুলা দেখবেন হালকা একটু বাম্প বাম্প টাইপ হয়, মানে হালকা ছোট ছোট স্পিড ব্রেকারের মতো হয়। এটার উপর দিয়ে গেলে একটু দেখবেন যে গাড়ি কাঁপে হালকা হালকা। তো এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াটস আ রামবেল ডিভাইস ডিজাইন টু ডু। রামবেল ডিভাইস কেন তৈরি করা হয়েছে, বা কেন এই রামবেল ডিভাইসটা রাস্তায় উল্লেখ করা হয়েছে বা রাস্তায় দেওয়া হয়েছে? আনসার ইজি, অ্যালার্ট ইউ টু হ্যাজার্ড। ঠিক আছে, রামবেল ডিভাইস থাকা মানে এই যে দেখেন এখানের মধ্যে কেন দিছে, দেখেন সামনে একটা বাঁক আছে, ঠিক না? এটাকে একটা হ্যাজার্ডের মধ্যেই তো পড়ে, হুট করে একটা বাঁক এসে পড়ে, ঠিক না? এই জন্য এই যে রামবেল ডিভাইসটা তো আপনাকে সতর্ক করার জন্য যে সামনে একটা হ্যাজার্ড আছে। 4-এ চলে যাই আমরা। 4 নম্বর প্রশ্নে, আচ্ছা এই প্রশ্নটা আমি এক্সামে দিয়েছিলাম, আপনারা জানেন হোয়াটস দ্য পারপাস অফ দ্য ইয়েলো লাইন্স পেইন্টেড অ্যাক্রস দ্য রোড। আনসার হচ্ছে টু মেক ইউ অ্যাওয়্যার অফ স্পিড, আপনাকে গতি সম্পর্কে সচেতন করার জন্য। 5-এ চলে যাই আমরা। এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে হুইচ প্লেট মে অ্যাপিয়ার উইথ দিস রোড সাইন। আগে এই রোড সাইনটা দেখেন, দেখেন একটু উঁচা আছে মাঝখান দিয়ে, ঠিক না? রোড সাইনটা দেখে কি মনে হচ্ছে? একটা স্পিড ব্রেকারের সাইন, ঠিক না? আমরা বাংলাদেশে স্পিড ব্রেকার বলি, ইউকে তে গুলোকে বলা হয় হাম্পস। ঠিক আছে, এখন বলছে যে এই হাম্প যে সাইনটা, এটার সাথে আর কি থাকতে পারে? সামনে এখানে দেওয়া লো ব্রিজ, 2-এ দেওয়া হাম্পস ফর হাফ মাইল, 3-এ দেওয়া হাম্প ব্রিজ, 4-এ দেওয়া সফট ভার্জ। এখন লো ব্রিজ হইলে তো উপরে ব্রিজের মতো একটা স্ট্রাকচার হইতো, তাই লো ব্রিজ হবে না। হাম্প ব্রিজ হলো ব্রিজের মতো স্ট্রাকচার হইতো, দেওয়া নেই। সফট ভার্জ তো হবে না। আনসার হবে কি হাম্পস ফর হাফ মাইল, অর্থাৎ অর্ধেক মাইল রাস্তা জুড়ে এরকম হাম্পস আছে। ঠিক আছে, 6-এ চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্নে, ইউ আর ট্রাভেলিং অন আ রোড দ্যাট হ্যাজ রোড হাম্পস। এই যে একটা রোডে আপনি ট্রাভেল করতেছেন যেটাতে রোড হাম্পস আছে, অলরেডি এখানে সাইনটা দেওয়া আছে। হোয়াট শুড ইউ ডু ওয়েন দ্য ড্রাইভার ইন ফ্রন্ট ইজ ট্রাভেলিং মোর স্লোলি দ্যান ইউ। আপনার কি করা উচিত যখন আপনার সামনের চালক আপনার থেকেও ধীর গতিতে গাড়ি চালাচ্ছে? ঠিক না? এটা আমি এরকম একটা প্রশ্ন আমি এক্সামে দিয়েছিলাম, কিন্তু এখানে মধ্যে হাম্পস অ্যাড করা হয়নি, জাস্ট বলছিলাম যে আপনার সামনের চালক যদি ধীর গতিতে গাড়ি চালায় সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার হবে স্লো ডাউন এন্ড স্টে বিহাইন্ড। এখানের মধ্যে কি সেপারেশন ডিস্টেন্সটা বাড়ানোর কথা হয়েছিল স্লো ডাউন করে, এখানেও একই জিনিস, স্লো ডাউন এন্ড স্টে বিহাইন্ড। গাড়ির গতি কমিয়ে একটু পিছিয়ে যাবেন যেন ডিস্টেন্সটা বৃদ্ধি পায় দুজনের মাঝে। 7-এ চলে যাই আমরা। এখানের মধ্যে দেখেন ছবিটা আগে দেখেন, এখানে দেখেন চৌরাস্তার মতন একটা, ঠিক না? 4টা রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে, মাঝখানে একটা ইয়েলো কালারের বক্স, হলুদ কালারের বক্স, এরকম ডায়াগনালি কাটা, একটার উপর একটা বক্স কাটা। এই জিনিসটার নাম হচ্ছে জাংশন বক্স। ঠিক আছে, জাংশন বক্স কেন ইউজ করা হয় আপনাকে বলি। ফর এক্সাম্পল, আপনি এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা দিয়ে আপনি এখন ডানে যাবেন। হ্যাঁ, এখন ডানে যাওয়ার জন্য আপনি দেখতেছেন যে এখান থেকেও গাড়ি আসতেছে, আপনি ডানে যাইতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি জাংশন বক্সে যে মাঝখানের জায়গা আছে, ঠিক মাঝখানের জায়গায় এসে বরাবর গাড়ি রেখে আপনি অপেক্ষা করতে পারবেন। এটাই হচ্ছে জাংশন বক্সের কাজ, আপনাকে একটা অগ্রাধিকার দেওয়া, যে আমি ডানে যাব, আমার প্রায়োরিটি আগে। তো আপনি এখানে যে অপেক্ষা করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই রাস্তাটা ক্লিয়ার না হয়।
এখন এখানে জিজ্ঞেস করছে when may you wait in a box junction, আপনি কখন বক্স জাংশন অপেক্ষা করতে পারবেন। ঠিক আছে, এখানের মধ্যে আনসার হবে when oncoming traffic prevents you turning right, যখন আসন্ন যানবাহন আপনাকে ডানে ঘুরতে বাধা করবে। আমি বললাম না যে এই সাইড থেকে গাড়ি আসার জন্য আপনি ডানে টার্ন নিতে পারতেছেন না, এখন আপনি এখানে অপেক্ষা না করে আপনি এখানে যে অপেক্ষা করতে পারবেন, এটাই জাংশন বক্সের কাজ। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই রাস্তাটা ফাঁকা থাকবে, গাড়িগুলো বামে আরামে চলে যেতে পারবে। 8 চলে যাই আমরা। এই সাইনটার সাথে আমরা পরিচিত, আমরা এই সাইনটার আগে পড়েছি, এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ, মাঝে ফোর্ড লেখা থাকবে। এখন এখানে জিজ্ঞেস করা হয়েছে ওয়াই শুড ইউ টেস্ট ইউর ব্রেকস আফটার দিস হ্যাজার্ড, এই বিপদটার পরে আপনার কেন ব্রেক টেস্ট করা উচিত আপনার গাড়ি। এই সাইনটা দিয়ে কি বুঝে আগে বলি, এই সাইনটা দিয়ে বুঝে আনইভেন সারফেস রোড, অর্থাৎ সামনে যে রাস্তা সেটা আনইভেন অর্থাৎ সমতল না, রাস্তার মধ্যে দেখা যায় যে গর্তও থাকতে পারে। এরকম রাস্তায় হয় কি পানি জমা থাকে, ঠিক না? এখন পানি যদি জমা থাকে তাহলে কি আপনার ব্রেক কি ভিজে যাবে। তো এটাই যে ওয়াই শুড ইউ টেস্ট ইউর ব্রেকস আফটার দিস হ্যাজার্ড, ইউর ব্রেকস উইল বি ওয়েট, অর্থাৎ আপনার যে ব্রেক সেগুলো ভিজে যাবে, তাই আপনার এই হ্যাজার্ড পার করার পরে সবসময় ব্রেক চেক করতে হবে যে ব্রেক আপনার প্রপারলি ধরতেছে নাকি প্রপারলি কাজ করতেছে। আনসার হবে ইউর ব্রেকস উইল বি ওয়েট। 9 চলে যাই আমরা। ওয়েন মে ফ্রন্ট ফগ লাইটস বি ইউজড, কখন আপনি আপনার গাড়ির সামনের ফগ লাইট ইউজ করতে পারবেন। এই চিহ্নটা দেখেন, এটা হেডলাইটের সাইন, পাশে এটা ফগ লাইটের সাইন। আনসার হবে when visibility is seriously reduced। আমরা ফগ লাইট কখন ইউজ করি, নামই আছে কি ফগ, অর্থাৎ কুয়াশার মধ্যে ইউজ করি। আর কুয়াশার মধ্যে কি আমাদের সামনে দেখার যতটুকু আমরা দেখতে পারার কথা তার থেকে অনেক কম দেখতে পাই, এই জন্যই ফগ লাইট ইউজ করা হয়। ভিজিবিলিটি যখন সিরিয়াসলি রিডিউসড হয়ে যায় তখন ফগ লাইট ইউজ করা হয়। 10 চলে যাই আমরা। আবার দেখেন একই চিহ্ন, এই যে দেখেন হোয়াট শুড ইউ ডু ওয়েন ডিলিং উইথ দিস হ্যাজার্ড, এখানের মধ্যে এই যে এই হ্যাজার্ডটা কি সামনে আনইভেন রোড থাকবে, রোডটা স্লিপারি থাকবে, পানি জমা রাস্তা থাকবে, এই হ্যাজার্ড চিহ্ন দিয়ে আমরা এটা জানি। তো যখনই কোনো রাস্তায় পানি জমা থাকে বা রাস্তাটা দেখা যায় যে এরকম গর্ত টর্ত থাকতে পারে, সেই রাস্তায় অবশ্যই আমরা ধীর গতিতে গাড়ি চালাবো, আমরা গাড়ি জোরে চালাবো না। তাই ফার্স্টে একটা অপশন এসে পড়লো ড্রাইভ স্লোলি। আর অবশ্যই গাড়ি যখন আমরা স্লোলি চালাবো তখন কি লো গিয়ারে গাড়ি চালাবো, হাই গিয়ারে অবশ্যই চালাবো না। তাই আনসার হবে ইউজ আ লো গিয়ার এন্ড ড্রাইভ স্লোলি, লো গিয়ারে গাড়ি সিলেক্ট করে আস্তে আস্তে গাড়ি চালাবো। 11 চলে যাই আমরা। 11 নম্বর প্রশ্নে কি আছে, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ফলোইং আ লার্নার ড্রাইভার হু স্টলস এট আ জাংশন, আপনি যখন একজন লার্নার ড্রাইভারকে ফলো করছেন বা অনুসরণ করছেন, সে যদি হুট করে রাস্তার মাঝে থেমে যায় বা স্টল করে যেটাকে আমরা বলি একটা জাংশনে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত। এই সেম প্রশ্নটা আমরা অনেকবার সলভ করেছি, এটা আপনাদেরকে বলা লাগবে না, মুখস্থ আপনাদের। বি পেশেন্ট অ্যাজ ইউ এক্সপেক্ট দেম টু মেক মিস্টেক্স, ধৈর্য সহকারে থাকবেন, যেহেতু তারা নতুন ড্রাইভার, নতুন গাড়ি চালানো শিখছে, তারা ভুল অবশ্যই করবে, সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। 12 চলে যাই আমরা। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ওভারটেকিং এট নাইট, রাতের বেলা কোনো গাড়ি ওভারটেক করার সময় আপনার কি করা উচিত। বি অ্যাওয়্যার অফ বেন্ডস ইন দ্য রোড আহেড, সামনে রাস্তায় বাঁক আছে নাকি সেটা সম্পর্কে সতর্ক থাকবেন। ওয়েট আনটিল আ বেন্ড সো দ্যাট ইউ ক্যান সি অনকামিং হেডলাইটস, একটি বাঁক পর্যন্ত অপেক্ষা করবেন যাতে সামনে কোনো আসন্ন হেডলাইট দেখতেছেন নাকি সেটা খেয়াল করতে পারেন। গো পাস্ট স্লোলি সো দ্যাট ইউ ক্যান রিঅ্যাক্ট টু আনসিন হ্যাজার্ড, আপনি আস্তে আস্তে ওভারটেক করবেন যেন সামনে কোনো আপনার দৃষ্টির অগোচরে যদি কোনো বিপদ থাকে সেটা আপনি দেখতে পারেন। নাকি সাউন্ড ইউর হর্ন টুয়াইস বিফোর মুভিং আউট, আপনি আপনার হর্ন 2বার বাজাবেন এরপরে ওভারটেক করবেন। আনসার হবে বি অ্যাওয়্যার অফ বেন্ডস ইন দ্য রোড আহেড, রাতের বেলা অনেক সময় দেখা যায় যে সামনে যদি বাঁক থাকে মানুষজন খেয়াল করতে পারে না, বা হঠাৎ করে কোনো মোড় থাকলে সেটা খেয়াল করে না। তাই ওভারটেক করার টাইমে অবশ্যই সতর্ক থাকতে হবে সামনে কোনো বাঁক আছে। 13 নম্বরে চলে যাই আমরা। What should you do when you meet an oncoming vehicle on a single track road? সিঙ্গেল ট্র্যাক রাস্তায় যখন আপনি কোনো আসন্ন গাড়ির মুখোমুখি হবেন, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত। প্রথম আনসার, ক্যারি আউট এন ইমার্জেন্সি স্টপ, জরুরি গাড়ি থামায় ফেলবেন। রিভার্স ব্যাক টু দ্য মেইন রোড, গাড়ি রিভার্স গিয়ারে দিয়ে মেইন রোডের পিছনে চলে যাবেন। স্টপ এটা পাসিং প্লেস, পাশ দিয়ে যাওয়ার জায়গায় থামবেন। নাকি সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, আপনার যে হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস আছে সেটা অন করবেন। আনসার হবে স্টপ এটা পাসিং প্লেস। সিঙ্গেল ট্র্যাক রোডে কিন্তু এরকম পাসিং প্লেস থাকে, ঠিক না, যেখানে আপনি গাড়ি সাইড করতে পারবেন এবং অন্য গাড়ি আপনাকে পার করে চলে যেতে পারবে। আনসার হবে কি স্টপ এটা পাসিং প্লেস। 14 চলে যাই। হোয়াট মাস্ট ইউ ডু ওয়েন ইউ আর ওভারটেকিং আ কার এট নাইট, আবার একই প্রশ্ন যে রাতের বেলা গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে আপনার কি করা উচিত। এখন এখানের মধ্যে অপশন কিন্তু আগের মতোই বেন্ডস এন্ড জাংশনস দেওয়া নেই, এখানে এবার অপশনগুলো আমরা দেখি। সিলেক্ট আ হায়ার গিয়ার সিলেক্ট করবেন। ফ্ল্যাশ ইউর হেডলাইটস বিফোর ওভারটেকিং, ওভারটেক করার আগে হেডলাইটস ফ্ল্যাশ করবেন।
মেক শিওর ইউ ডোন্ট ড্যাজেল আদার রোড ইউজার, অন্য রাস্তা ব্যবহারকারীদের জন্য আপনি বিভ্রান্ত না করেন সেটা মেক শিওর করবেন, নাকি সুইচ ইউর হেডলাইটস টু মেইন বিম বিফোর ওভারটেকিং, ওভারটেক করার আগে হেডলাইটস মেইন বিমে দিবেন। অবশ্যই এটা হবে না, মেইন বিমে হেডলাইটস দিলে উল্টা সাইড থেকে গাড়ি আসলে একদম পুরো ড্যাজেলড হয়ে যাবে। হেডলাইটসও ফ্লাশ করার দরকার নেই, হায়ার গিয়ারেরও দরকার নেই। আনসার হবে কি মেক শিওর ইউ ডোন্ট ড্যাজেল আদার রোড ইউজার, আপনি মেক শিওর করবেন যেন আপনার হেডলাইট অনেক বেশি পরিমাণে মানে উচ্চতে মানে হাই বিম যেন না দেওয়া থাকে, যেন সামনের গাড়ি ড্যাজেলড হয়ে যায়, বা আপনি ওভারটেক করতেছেন হুট করে ওভারটেক করবেন না। হুট করে গাড়ি ওভারটেক করতে গেলেন, দেখলেন উল্টা সাইড থেকে একটা গাড়ি আসতেছে, সে এখন ভেবা চেকা খেয়া যাবে যে আল্লাহ কি হলো, হুট করে এসে পড়লো। তাই মেক শিওর ইউ ডোন্ট ড্যাজেল আদার রোড ইউজার্স। 15তে যাই আমরা। Why is traveling in neutral for long distances known as coasting bad driving technique? আচ্ছা, আমরা অনেক সময় দেখা যায় যে মনে করেন কোনো ঢালু রাস্তায় যেতেছি, অর্থাৎ উঁচু কোনো জায়গা থেকে নিচে জায়গায় যাচ্ছি ঢালু রাস্তা, সেক্ষেত্রে অনেকেই একটা কাজ করে, বা ফ্লাইওভার থেকে নামার টাইমে অনেক ড্রাইভার একটা কাজ করে, সেটা হচ্ছে গাড়িটাকে ম্যানুয়াল গিয়ার যদি থাকে তাহলে নিউট্রালে দিয়ে দেয়, অনেক সময় অটো গিয়ারও যদি থাকে গাড়ি নিউট্রালে দিয়ে দেয়। খুবই বাজে একটা অভ্যাস, গাড়ি কখনো এরকম চালানো অবস্থায় হুট করে নিউট্রালে দিয়ে রাখবেন। কারণ নিউট্রালে যখন আপনি দিয়ে রাখবেন তখন আপনি ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে পারবেন। এখন ইঞ্জিন ব্রেকিং কি, মনে করেন আপনার গাড়িতে 6টা গিয়ার আছে, আপনি যদি 6 নাম্বার গিয়ার থেকে 5 নাম্বার গিয়ারে গাড়ি নামান, ঠিক আছে, আপনার গাড়ির গতি একটু কমবে, 4-এ নামালে আরেকটু কমবে, 3-এ নামালে আরেকটু কমবে, 2-এ নামালে আরেকটু কমবে। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। যখন আপনি একটা একটা করে গিয়ার কমাইতে থাকবেন, আপনার গাড়ির গতি ব্রেকে পাড়া দেওয়া ছাড়াও কমতে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। খুবই কার্যকর একটা জিনিস, যারা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার তারা খুব এফিসিয়েন্টলি ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করে ব্রেক ইউজ করার থেকেও বেশি। তাই আপনি যখন এরকম নিউট্রালে অনেক বেশিক্ষণ ধরে চালাবেন তখন আপনি ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাই ব্যাড ড্রাইভিং টেকনিক কেন, যে দেয়ার ওয়ন্ট বি ইঞ্জিন ব্রেকিং। 16 নম্বরে আসি। হোয়াট কালার আর দ্য রিফ্লেকটিভ স্টার্স অ্যালং দ্য লেফট হ্যান্ড এজ অফ দ্য মোটরওয়ে? আপনারা দেখবেন মোটরওয়েতে গাড়ি চালানোর সময় একদম বাম দিকে, তারপরে কোনো রাস্তা যদি জাংশন থাকে সেই জাংশনের মাঝে, এবং একদম ডান দিকে কিছু রিফ্লেকটিভ আলোর মতো দেখা যায়, ঠিক আছে। স্টার্চ বলে এগুলো, এগুলো কিন্তু কোনো বাতি না, এগুলো হচ্ছে রিফ্লেকটিভ পেপার, গোল গোল থাকে, ঠিক আছে। এখন একদম মানে বাম সাইডে কোন রিফ্লেকটিভ পেপার গুলা থাকে সেটাই জিজ্ঞেস করছে, এটাকে ইংলিশে স্টার্চ বলে। দেখবেন যে লাল, রেড কেন, এটা দিয়ে বুঝাচ্ছে যে এটা দিয়ে রাস্তাটার শেষ সীমা, এটা শেষ প্রান্ত। লাল কালারের রিফ্লেকটিভ পেপার ইউজ করে বোঝানোর জন্য যেটা হচ্ছে রাস্তার শেষ প্রান্ত। 17তে চলে যাই আমরা। What should you do if you have to make a journey in foggy conditions? আপনার যদি কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে গাড়ি চালাইতে হয় সেক্ষেত্রে আপনার কি করা উচিত? Avoid using dipped headlights, dipped headlights ইউজ করবেন না। Keep 2 seconds gap behind the vehicle ahead, সামনে গাড়ির সাথে 2 সেকেন্ডের গ্যাপ রাখবেন। Follow other vehicles tail lights closely, সামনে যেসব ভেহিকেল থাকবে সেগুলো যে টেইল লাইটস থাকে সেগুলো একদম ক্লোজলি ফলো করবেন। নাকি লিভ প্লেন্টি অফ টাইম ফর ইউর জার্নি? আনসার হবে লিভ প্লেন্টি অফ টাইম ফর ইউর জার্নি, অর্থাৎ আপনার ভ্রমণের জন্য যথেষ্ট থেকেও বেশি পরিমাণে সময় রাখবেন। কেন? কারণ ফগি কন্ডিশন এটা একটা কি হ্যাজার্ডাস সিচুয়েশন, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। হুট করে দেখা যেতে পারে যে কুয়াশার পরিস্থিতি অনেক বেশি বাজে হয়ে যেতে পারে, যার জন্য দেখা যায় যে আপনি গাড়ি চালানোর মতো অবস্থায় থাকবেন, আপনার গাড়ি সাইড করে বসে থাকা লাগবে। এরকম ফগি কন্ডিশন হোক বা স্নোই কন্ডিশন হোক, এসব ক্ষেত্রে গাড়ি চালানোর আগে অবশ্যই অনেক বেশি পরিমাণে সময় হাতে নিয়ে বের হন। 18তে চলে যাই। ইউ আর ড্রাইভিং অন এন আইসি রোড, হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য কার ইন ফ্রন্ট শুড ইউ ড্রাইভ? ঠিক আছে, আপনি একটা আইসি রোড অর্থাৎ কি বরফ জমে থাকা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার সামনে গাড়ির সাথে আপনার কি পরিমাণ ডিস্টেন্স রাখা উচিত? আমি একদম ফার্স্ট ক্লাসে এটা বলছিলাম যে নর্মাল কন্ডিশনে 2 সেকেন্ড, বৃষ্টি হইলে 4 সেকেন্ড, আর যদি স্নো হয় তাহলে 10 গুণ হয়ে যাবে নর্মালের, অর্থাৎ 20 সেকেন্ড হয়ে যায়। তো 10 গুণ অর্থাৎ কি 10 টাইমস দ্য নর্মাল ডিস্টেন্স, 10 গুণ পরিমাণ সময় ডিস্টেন্স রাখবেন। 19-এ চলে যাই আমরা। 19 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে which lights must you use if you are driving on a well lit motorway at night? রাতে ভালো আলোযুক্ত মহাসড়ক যেগুলো, মনে করেন ওয়েল লিট মানে কি একদম সুন্দরভাবে আপনি রাস্তার সামনে দেখতে পারতেছেন মোটরওয়েল বাতিতেই, ঠিক আছে। এরকম রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার গাড়ির কোন লাইট ইউজ করা উচিত? সাইড লাইট, ফগ লাইট, ফ্রন্ট ফগ লাইট, নাকি রিয়ার ফগ লাইট, নাকি হেডলাইট ইউজ করা উচিত? আনসার অবশ্যই হবে হেডলাইট। এখানে মধ্যে আরেকটু দেওয়া উচিত ছিল ইউজ ডিপড হেডলাইটস, ঠিক আছে, কারণ হেডলাইট তো আবার 3 ধরনের হয়, ডিপড, লো বিম, হাই বিম, ঠিক না। এখানে মধ্যে ডিপড হেডলাইটস হওয়া উচিত ছিল, তাও সমস্যা নেই, যেহেতু এখানের মধ্যে অন্যান্য অপশন গুলো হবে না, তাই আনসার শুধু একটাই হবে, ইউজ ইউর হেডলাইটস। 20-এ চলে যাই আমরা।
দ্য রোড ইজ ওয়েট, অর্থাৎ রাস্তা ভিজা। ওয়াই উড আ মোটরসাইক্লিস্ট, কেন একজন মোটরসাইক্লিস্ট স্টিয়ার অ্যারাউন্ড ড্রেইন কাভার, ড্রেইন কাভার অর্থাৎ আমরা যে ম্যানহোলের কাভার দেখি না ওইটাই, কেন মোটরসাইক্লিস্টরা এই ড্রেইন কাভারকে অ্যাভয়েড করে মানে পার করে যাবে, মানে এই ম্যানহোলের উপর দিয়ে কেন তারা ডিরেক্টলি মোটরসাইকেল তুলবেন, তারা কেন এটাকে ওভারটেক করে যাবে, কর্নার করে যাবে? আনসার খুবই ইজি। এই যে ম্যানহোলের কাভার গুলো, এগুলো হয় হচ্ছে স্টিলের, আর স্টিল বা আয়রনের হয়, ঠিক আছে? এখন এগুলোর উপরে যখন পানি পড়ে এগুলো খুবই পিচ্ছিল হয়ে যায়। তো এমনি তো মোটরসাইকেল যারা চালায় তাদের ব্যালেন্স এমনি তো যে কোনো ছোট থেকে ছোট জিনিসে তারা ব্যালেন্স হারাইতে পারে, তাই এই জন্য তারা এই ম্যানহোলের কাভার গুলোর উপর দিয়ে ডাইরেক্ট মোটরসাইকেল চালায় না, কারণ এগুলোর উপর হুট করে যখন চাকা রোড থেকে একটা স্লিপারি মেটেলের উপরে পড়ে তখন হুট করে দেখা যায় যে চাকা স্লিপ কাটে, ব্যালেন্স হারায় ফেলতে পারে। তাই টু প্রিভেন্ট দ্য মোটরসাইকেল স্লাইডিং অন দ্য মেটেল ড্রেইন কাভার, এই যে মেটেল ড্রেইন কাভার ওইটাতে যেন পিছলায় না যায় মোটরসাইকেল, সেটা নিশ্চিত করার জন্য। 21-এ আসি আমরা। ইউ আর ড্রাইভিং ইন ফগ, ওয়াই শুড ইউ কিপ ওয়েল ব্যাক ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, আপনি কুয়াশার মাঝে গাড়ি চালাচ্ছেন, কেন আপনার সামনের গাড়ির সাথে আপনার যথেষ্ট পরিমাণ দূরত্ব রাখা উচিত? ইন কেস ইট চেঞ্জেস ডিরেকশন সাডেনলি, হঠাৎ করে যদি ও ডিরেকশন চেঞ্জ করে ফেলে। ইন কেস ইটস ফগ লাইটস ড্যাজেল ইউ, হঠাৎ করে ওর ফগ লাইট যদি আপনাকে বিভ্রান্ত করে। ইন কেস ইটস ব্রেক লাইটস ড্যাজেল ইউ, ব্রেক লাইটস আপনাকে বিভ্রান্ত করে, নাকি ইন কেস ইট স্টপস সাডেনলি? আনসার হবে ইন কেস ইট স্টপস সাডেনলি, যদি হঠাৎ করে গাড়ি সে চালানো বন্ধ করে দেয়, হঠাৎ করে ব্রেক করে। এখন আপনি কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছেন, আপনি যদি সামনের গাড়ির সাথে ডিস্টেন্স যথেষ্ট পরিমাণে না রাখেন, কুয়াশার মধ্যে দেখবেন যে হুট করে গাড়ির সামনে কি আসে খেয়াল করা যায় না, হুট করে দেখা যায় যে আপনি দেখতেছেন সামনে ফাঁকা, হুট করে একটা গাড়ি এসে পড়ছে। তাই কখনো যদি কোনো গাড়িকে ফলো করেন যথেষ্ট পরিমাণে ডিস্টেন্স রাখবেন, যেন হুট করেও ব্রেক করলে আপনিও ব্রেক করতে পারেন। 22-এ আসি আমরা। হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ইউজ রিয়ার ফগ লাইটস ইন গুড কন্ডিশন, আপনি গুড কন্ডিশন বলতে কি নর্মাল ওয়েদারে যদি আপনি রিয়ার ফগ লাইটস ইউজ করেন সেই ক্ষেত্রে কি হইতে পারে? এখানে একটা জিনিস আমি বলে রাখি, রিয়ার ফগ লাইটস আর আপনার যে ব্রেক লাইটস, ঠিক আছে, হ্যাঁ অনেকটা সেম দেখতে, ঠিক আছে, বা আপনার পার্কিং লাইটস অনেকটা সেম দেখতে, রিয়ার ফগ লাইটস, ব্রেক লাইটস, পার্কিং লাইট, ঠিক না? একই জায়গায় তো সবগুলা লাইট। আপনি যদি এখন নর্মাল দিনে ওই ফগ লাইট, রিয়ার ফগ লাইট জ্বালায় রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে যে ড্রাইভার থাকবে সে কিছুটাও হইলেও বিভ্রান্ত হবে যে আল্লাহ ওকে ব্রেক লাইট, ওকে ব্রেকে পাড়া দেওয়াতে ব্রেক লাইট জ্বলতেছে, নাকি ও হুট করে পার্কিং লাইট জ্বালায় দিছে, গাড়ি ব্রেক করে থামায় ফেলবে। তো সেই ক্ষেত্রে আনসার কি হবে? দেল ড্যাজেল আদার ড্রাইভার, অন্যান্য ড্রাইভারদেরকে বিভ্রান্ত করবে আপনি যদি এরকম ভালো কন্ডিশনের দিনে রিয়ার ফগ লাইট চালায় রাখেন। 23-এ যাই। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ড্রাইভিং অ্যালং আ রোড দ্যাট হ্যাজ আ সিরিজ অফ রোড হাম্পস, আপনি যখন এমন রাস্তা দিয়ে গাড়ি চালাবেন যেখানে একাধিক রোড হাম্পস অর্থাৎ স্পিড ব্রেকার থাকবে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? স্টে অ্যাট আ রিডিউস স্পিড ফর দ্য হোল স্ট্রেচ অফ দ্য রোড, পুরো রাস্তা জুড়ে কম গতিতে গাড়ি চালাবেন। ভ্যারি ইউর স্পিড বিটুইন ইচ রোড হাম্প, প্রত্যেকটা স্পিড ব্রেকারের মাঝে আপনি আপনার গতি পরিবর্তন করতে থাকবেন। ব্রেক ফার্মলি ওয়েন ইউ রিচ ইচ রোড হাম্প, আপনি যখন প্রত্যেকটা স্পিড ব্রেকারের কাছাকাছি এসে বলবেন তখন ফার্মলি ব্রেক করবেন। নাকি সেট ইউর কার্স ক্রুজ কন্ট্রোল, আপনার গাড়ির যে ক্রুজ কন্ট্রোল আছে সেটা সেট করে দেবেন। আনসার হবে স্টে অ্যাট আ রিডিউস স্পিড ফর দ্য হোল স্ট্রেচ অফ দ্য রোড, অর্থাৎ পুরাটা রাস্তা জুড়ে আপনি একটা কম গতিতে গাড়িটা চালাবেন, যেহেতু অনেকগুলো স্পিড ব্রেকার আছে, আপনি কেন গতি বৃদ্ধি করবেন? আস্তে আস্তে চালায় পার করে এরপর আপনি গতি বৃদ্ধি করেন, সমস্যা নেই। 24-এ যাই আমরা। why is it a bad technique to coast when you are driving downhill, একটু আগে আমি কোস্টিং মানে কি বুঝিয়েছি, যে গাড়ি নিউট্রালে চালানো। যে মনে করেন আপনি এই যে ডাউন হিলে যে দেখেন ঢালু রাস্তা, আপনি নিচে যাচ্ছেন, ঠিক না, উপর থেকে জিজ্ঞেস করছে যে কেন এরকম উপর থেকে নিচে যাওয়ার টাইমে কোস্টিং, অর্থাৎ গাড়ি নিউট্রালে রেখে চালানো উচিত না। দ্য ফুয়েল কনজাম্পশন উইল ইনক্রিজ, আপনার যে জ্বালানি সেটার খরচটা ইনক্রিজ করবে, কনজাম বেশি করবে। দ্য ইঞ্জিন উইল ওভারহিট, আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে। দ্য ভেহিকেল উইল গেইন মোর স্পিড কুইকলি, আপনার গাড়ি অতি দ্রুত পরিমাণে অর্থাৎ অতি অল্প সময় দ্রুত গতিতে চলা শুরু করবে। নাকি দ্য টায়ার্স উইল ওয়্যার মোর কুইকলি, আপনার টায়ার গুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে। এই যে দেখেন, আপনি যদি এরকম নিউট্রালে রেখে গাড়ি ডাউন হিলে যাইতে থাকে, আপনার কিন্তু দেখবেন গাড়ির গতি হুট করে বাড়তেছে, আপনার গতির উপরে কিন্তু আপনার নিজের কোনো কন্ট্রোল নেই, আপনি ইঞ্জিন ব্রেকিং ইউজ করতেছেন না, কিছুই না। আনসার কি হবে? দ্য ভেহিকেল উইল গেইন স্পিড মোর কুইকলি, খুব তাড়াতাড়ি গাড়ির গতি বৃদ্ধি পাওয়া শুরু করবে। 25-এ যাই আমরা। ইউ আর ট্রাভেলিং ইন ভেরি হেভি রেইন, আপনি অনেক ভারী বৃষ্টিপাতে গাড়ি চালাচ্ছেন। হাউ ইজ দিস লাইকলি টু এফেক্ট ইউর ওভারঅল স্টপিং ডিস্টেন্স, এই আপনি যে ব্রেক করবেন গাড়িটা, ঠিক আছে, ভারী বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছেন,
নর্মাল দিনের তুলনায় সেটা কিভাবে প্রভাবিত হবে এই ভারী বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অবস্থায়। আমি বলছিলাম নর্মাল দিনে 2 সেকেন্ড, বৃষ্টির সময় 4 সেকেন্ড, স্নো থাকলে 20 সেকেন্ড, দ্বিগুণ 10 গুণ। এখন কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি আপনার স্টপিং ডিস্টেন্স কি দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ থামার যে আপনার দূরত্ব সেটা নর্মাল দিনের থেকে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আনসার হবে কি ডাবল, দ্বিগুণ। 26-এ যাই। You have been driving in fog. What must you do when the visibility improves? আপনি কুয়াশার মধ্যে এতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন, এখন হুট করে দেখা গেছে যে কুয়াশাটা কমে গেছে, সেক্ষেত্রে আপনার এখন কি করা উচিত? এখন কুয়াশা কমে গেছে, এখন কি করতে হবে আপনার? অবশ্যই যেহেতু কুয়াশা কমে গেছে, সুইচ অফ ইউর ফগ লাইটস। আপনি আপনার ফগ লাইটস অফ করে দিবেন, কারণ ফগ লাইটস এর কিন্তু আলো অনেক বেশি হয়। এরকম নর্মাল দিনে যদি ফগ লাইটস ইউজ করেন, সামনে যে গাড়ি থাকবে সে লুকিং গ্লাসে তাকাইলে হুট করে একদম বিভ্রান্ত হয়ে যাবে যে এত আলো দিয়ে কেন গাড়ি চালাচ্ছেন, বা উল্টা সেট থেকে গাড়ি যেগুলো আসবে সেগুলো একটু বিভ্রান্ত হবে। 27-এ চলে যাই। হোয়াট উইল এফেক্ট ইউর ভেহিকেল স্টপিং ডিস্টেন্স? আপনার গাড়ি থামার দূরত্বের উপর কি প্রভাব ফেলবে? কত দূরত্বের মধ্যে গাড়ি থামাচ্ছেন সেটা কিসের উপরে নির্ভর করে? ফার্স্ট অফ অল অবশ্যই আপনার ব্রেকের উপর নির্ভর করে, কিন্তু এখানে অপশনে কি কোথাও ব্রেক পাচ্ছেন? এখানে যদি ব্রেক প্যাড দেওয়া থাকতো তাহলে ব্রেক প্যাড আনসার হইতে পারতো, কিন্তু এখানে ব্রেকের সাথে ব্রেকের কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই। উল্লেখ করা আছে কি স্পিড লিমিট, সেটার সাথে আপনার স্টপিং ডিস্টেন্সের কোনো নেই, সম্পর্ক নাই। স্ট্রিট লাইটের সাথে সম্পর্ক নাই। কোন সময় কোন টাইমে দিনের বেলায় গাড়ি চালাচ্ছেন সেটার সাথেও কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কি আপনার টায়ারের সাথে, আপনার গাড়ির চাকার সাথে আপনার ভেহিকেল কতটুকু তাড়াতাড়ি থামবে সেটার অবশ্যই সম্পর্ক আছে। আপনার চাকা যদি অনেকদিন ইউজ হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি যে দূরত্বের মধ্যে নর্মালি থামে তার থেকে বেশি দূরত্ব লাগবে থামতে। অ্যান্সার অফ দ্য কন্ডিশন অফ দ্য টায়ার্স, টায়ারের অবস্থার উপর ভিত্তি করে। 28-এ চলে যাই। Why is it dangerous to leave rear fog lights switched on after the fog has cleared? একটু আগে এরকম সেম একটা প্রশ্ন আমরা সলভ করছিলাম। কুয়াশা কেটে যাওয়ার পরেও পিছনের ফগ লাইট চালু রাখা কেন বিপজ্জনক? প্রশ্ন হচ্ছে এটা। দ্য বাল্বস উড ফেল, এই যে ফগ লাইটের বাল্ব গুলা সেগুলা নষ্ট হয়ে যাবে। দে মে বি কনফিউজড উইথ ব্রেক লাইট, এই যে দেখছেন আমি বলছিলাম না যে আপনি যদি ওয়েদার ভালো অবস্থায় রিয়ার ফগ লাইট চালায় রাখেন তাহলে পিছনের ড্রাইভাররা ভাবতে পারে, মানে একটু কনফিউজ হতে পারে যে আপনি ফগ লাইট চালায় রাখছেন নাকি ব্রেক লাইটস। অ্যান্সার কি হবে? দে মে বি কনফিউজড উইথ ব্রেক লাইটস, ব্রেক লাইট হিসাবে ভেবে তারা বিভ্রান্ত হতে পারে। 29-এ চলে যাই আমি। Which lights should you switch on when daytime visibility is poor but not seriously reduced? আপনার দিনের বেলায় যদি মনে করেন যে নর্মাল ভিজিবিলিটি থেকে ভিজিবিলিটি কম থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কোন হেডলাইট ইউজ করবেন? অবশ্যই ডিপ হেডলাইট। এই আনসারও আপনাদের জানা, অনেক পড়াইছি আমি এটা। 30-এ চলে যাই আমরা। ইউ আর ড্রাইভিং উইথ ইউর ফ্রন্ট ফগ লাইট সুইচড অন, আপনি আপনার ফ্রন্ট ফগ লাইট চালায় গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ফগ হ্যাজ ক্লিয়ার? কুয়াশা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনার কি করা উচিত? অবশ্যই কি হবে? সুইচ দেম অফ অ্যাজ লং অ্যাজ ভিজিবিলিটি রিমেইনস গুড। যদি কুয়াশা কেটেই যে আপনি কেন আপনার ফগ লাইট জ্বালায় রাখবেন? আপনি অবশ্যই ফগ লাইট বন্ধ করে দিবেন। অ্যান্সার হবে কি সুইচ দেম অফ। 31-এ চলে যাই আমরা। Why should you switch off your rear fog lights when the fog has cleared? আবার একই প্রশ্ন, আপনার কেন পিছনের ফগ লাইট অফ করে দেওয়া উচিত কুয়াশা কেটে যাওয়ার পরে? আনসার কি হবে? টু প্রিভেন্ট ড্যাজলিং ড্রাইভার্স বিহাইন্ড, পিছনের চালকদের বিভ্রান্ত যেন না করেন তাই। 32-এ যাই আমরা। When may you overtake another vehicle on their left? আপনি কখন একটা অন্য ভেহিকেলকে বাম দিক থেকে ওভারটেক করতে পারবেন? When the vehicle in front is signaling to turn left, যখন সামনের যানবাহনটা বামে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে তখন। When approaching a motorway slip road where you will be turning off, মোটরওয়ের মধ্যে অনেক ছোট ছোট রোড থাকে যেগুলো মোটরওয়ে থেকে অন্যান্য রোডে যায়, ঠিক আছে, লোকাল রোডসে যায়, এরকম রোডে ঢোকার ক্ষেত্রে। নাকি when a slower vehicle is traveling in the right hand lane of a dual carriageway, ডুয়েল ক্যারিজওয়ের ডান লেনে যদি কোনো স্লোয়ার ভেহিকেল ট্রাভেল করে তখন। নাকি when you are in a one way street, আপনি যখন একমুখী রাস্তায় গাড়ি চালাবেন। আনসার হবে when you are in a one way street, আপনি যখন ওয়ান ওয়ে স্ট্রিটে থাকবেন তখন আপনার ওভারটেক করার একটাই জায়গা, বাম দিক থেকে ওভারটেক করবে। 33-এ চলে যাই আমরা। Why are vehicles fitted with rear fog lights? গাড়িতে কেন রিয়ার ফগ লাইটস লাগানো থাকে? টু মেক দেম মোর ভিজিবল ওয়েন ড্রাইভিং এট হাই স্পিড, দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় যেন সেগুলো বেশি ভিজিবল থাকে। টু ওয়ার্ন ড্রাইভার্স ফলোইং ক্লোজলি টু ড্রপ ব্যাক,
যে সকল ড্রাইভার খুব কম দূরত্ব থেকে ফলো করতে থাকে তাদেরকে সতর্ক করার জন্য, নাকি টু শো ওয়েন দে হ্যাভ ব্রোকেন ডাউন ইন এ ডেঞ্জারাস পজিশন, যখন তারা বিপজ্জনক কোনো অবস্থানে ভেঙে পড়েছে তা দেখানোর জন্য, নাকি টু মেক দেম মোর ভিজিবল ইন থিক ফগ? ফগ লাইটস লাগানো হয় কেন? যেন আপনি ফগের মধ্যে ভালোভাবে দেখতে পারেন এবং আপনাকে অন্যরা ভালোভাবে দেখতে পারে। অ্যান্সার কি হবে? টু মেক দেম মোর ভিজিবল ইন থিক ফগ, ঘন কুয়াশায় আপনার গাড়িকে আরো দৃশ্যমান করার জন্য। 34-এ যাই আমরা। এই যে আবার একই প্রশ্ন, ওয়েন মে ইউ ওয়েট ইন আ জাংশন বক্স, আপনি কখন জাংশন বক্স অপেক্ষা করতে পারবেন? আনসার কি? ওয়েন অনকামিং ট্রাফিক প্রিভেন্টস ইউ টার্নিং রাইট, যখন আসন্ন যানবাহন আপনাকে ডানে বাঁকানোর থেকে প্রিভেন্ট করবে বা বাধা দিবে তখন। 35-এ চলে যাই আমরা। Why could it be dangerous to keep the clutch down or select the neutral for long periods of time while you are driving? গাড়ি চালানোর সময় দীর্ঘ সময় ধরে ক্লাচ চেপে রাখা বা নিউট্রাল করে গাড়ি চালানো কেন বিপজ্জনক হতে পারে? You will have less steering and braking control, আপনার স্টিয়ারিং এর উপর এবং ব্রেকিং এর উপর নিয়ন্ত্রণ কম থাকবে। আপনার ফুয়েল স্পিলেজ, অর্থাৎ আপনার জ্বালানি এরকম স্পিল করবো এটার জন্য, নাকি ইট উইল ওয়ার টায়ার্স আউট মোর কুইকলি, আপনার টায়ার দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, নাকি ইঞ্জিন ড্যামেজ মে বি কজড, ইঞ্জিনের ক্ষতি হতে পারে। আনসার কি হবে? ইউ উইল হ্যাভ লেস স্টিয়ারিং এন্ড ব্রেকিং কন্ট্রোল, আপনি যদি এরকম ক্লাচে পাড়া দিয়ে ধরে রাখেন এবং নিউট্রালে গাড়ি চালানো অনেকক্ষণ, আপনার বোথ স্টিয়ারিং এবং ব্রেকিং হ্যাম্পার হবে, আপনার সেটার উপর থেকে আপনার যে কন্ট্রোল সেটা অনেকাংশেই কমে যাবে। 36-এ চলে যাই আমরা। 36, why should you reduce your speed when you are driving or riding in fog? আপনি যখন কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন তখন কেন আপনার গাড়ির গতি কমে ফেলা উচিত? You will be dazzled by other headlights, আপনি অন্যান্য হেডলাইটস দ্বারা বিভ্রান্ত হবেন। The engine will take longer to warm up, ইঞ্জিন উষ্ণ হইতে বা ইঞ্জিন চলার জন্য যেটুকু পরিমাণে গরম হওয়া দরকার সেটা হইতে সময় বেশি লাগবে তাই, নাকি দ্য ব্রেকস ডোন্ট ওয়ার্ক অ্যাজ ওয়েল, নাকি কুয়াশার মধ্যে আপনার গাড়ির ব্রেক অতটা ভালোভাবে কাজ করে না, নাকি ইটস মোর ডিফিকাল্ট টু সি হোয়াটস আহেড, কুয়াশা মানে কি আপনার ভিজিবিলিটি কমে যাবে, তার মানে কি আপনি সামনে কতটুকু দেখতে পারতেছেন সেটাও কমে যাবে। তাই অ্যান্সার কি হবে? ইটস মোর ডিফিকাল্ট টু সি হোয়াটস আহেড। 37-এ আসি। আমি একটু ব্রেক নিচ্ছি, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, প্রশ্নে এসে পড়ি আমরা। এখানে কোয়েশ্চেন আস্ক করা হয়েছে, why would you fit chains to your wheels? আপনি আপনার গাড়ির চাকায় কেন চেইন লাগাবেন? ঠিক না? আপনারা খেয়াল করবেন যখন এরকম অনেক বেশি পরিমাণে স্নোফল হয় এবং রাস্তা পুরো বরফে একদম আচ্ছাদিত হয়ে যায় বা বরফ দ্বারা টোটালি কাভার্ড হয়ে যায়, তখন অনেক গাড়িতে দেখবেন যে চেইন লাগানো থাকে চাকার মধ্যে, চেইনওয়ালা চাকা দিয়ে তারা গাড়ি চালায়। এই চেইনওয়ালা চাকা কেন, মানে চেইন গুলা কেন লাগায়? যেন আপনার গাড়ির যে চাকা সেটার সাথে যেন রোডের ফ্রিকশনটা অর্থাৎ ঘর্ষণটা বৃদ্ধি পায়। ঠিক আছে? তখন তো অনেক স্লিপারি হয়ে যায়, রোড একদম পিছলা হয়ে যায়, সেই ঘর্ষণটা বৃদ্ধি করার জন্য এই চাকার মধ্যে চেইন ইউজ করা হয়। ঠিক আছে? যেন আপনি পিছলায় না যান। তাহলে আনসার কি হবে? টু হেল্প প্রিভেন্ট স্কিডিং ইন ডিপ স্নো, আপনি যেন ঘন বরফের মধ্যে এরকম পিছলায় না যায় গাড়ি, সেজন্য চেইন ইউজ করা। 38-এ আসি আমরা। 38 নম্বরে, what should you do if you park on the road when it's foggy? আপনার কি করা উচিত যখন আপনি কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি পার্ক করবেন? লিভ মেইন বিম হেডলাইট সুইচড অন, আপনার যে মেইন হেডলাইটটা আছে সেটা সুইচড অন রাখবেন, অন করে রাখবেন। লিভ ডিপড হেডলাইটস এন্ড ফগ লাইট সুইচড অন, ডিপড হেডলাইটস আর ফগ লাইট সুইচ অন করে রাখবেন। লিভ পার্কিং লাইট সুইচড অন, নাকি লিভ ডিপড হেডলাইট সুইচড অন? অবশ্যই আনসার হবে কি পার্কিং লাইট সুইচড অন রাখবেন, পার্কিং লাইট জ্বালায় রাখবেন আপনি। যেহেতু পার্কিং লাইট জ্বালানো থাকবে তাহলে পিছন থেকে যে সকল গাড়ি আসতে পারবে দেখতে পারবে যে আপনার গাড়িটা পার্কিং করা আছে এখানে দূরে থেকে। তাই আনসার হবে লিভ পার্কিং লাইট সুইচড অন। 39-এ আসি আমরা। when will you feel the effects of engine braking? ইঞ্জিন ব্রেকিং এর প্রভাব আপনি কখন অনুভব করবেন? when you only use the parking brake, যখন আপনি শুধুমাত্র পার্কিং ব্রেক ইউজ করেন। when you change to a lower gear, আপনি যখন একটা লোয়ার গিয়ারে পরিবর্তন করেন। when you are in neutral, আপনি যখন নিউট্রালে থাকেন, নাকি when you change to a higher gear, যখন আপনি
হায়ার গিয়ারে শিফট করেন। ইঞ্জিন ব্রেকিং মানে কি? উপরের গিয়ার থেকে গাড়ি নিচের গিয়ারে শিফট করে গতি কমানো। তার মানে কি? when you change to a lower gear, আপনি যখন লোয়ার গিয়ারে পরিবর্তন করবেন তখনই কিন্তু আপনি এই যে ফিল করতে পারবেন ইঞ্জিন ব্রেকিং এর যে এফেক্টটা। 40-এ আছি আমরা। there has been a heavy fall of snow, ঘন বরফ পড়ছে, তুষারপাত হয়েছে। what should you consider before driving in these conditions? এই পরিস্থিতিতে গাড়ি চালানোর আগে আপনার কি কি বিবেচনা করা উচিত? whether you should drive without wearing your seat belt, আপনি সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো উচিত? whether your journey is essential, আপনার যাত্রা একদম অপরিহার্য কিনা? নাকি whether you should wear sunglasses to reduce the glare? সানগ্লাস অবশ্যই হবে না, আপনারা জানেন বরফের মধ্যে কেন সানগ্লাস পরে আমি গাড়ি চালাবো। whether you should fit an amber flashing beacon to your car, গাড়ির মধ্যে আপনি একটা অ্যাম্বার রঙের ফ্ল্যাশিং বিকন সেট করবেন। আনসার হবে whether your journey is essential। এরকম তুষারপাতের মধ্যে বারবার কিন্তু দেখবেন ওয়েদার রিপোর্টের মধ্যে বা রেডিওর মধ্যে বারবার বলতে থাকে যে একদম জরুরি না হলে আপনারা ঘরের মধ্যে স্টে করুন, কারণ অনেক ভারী তুষারপাত হচ্ছে। তাই একদম যদি এসেনশিয়াল বা অপরিহার্য না হয় আপনার বের হওয়া, আপনি বের হবেন না বা গাড়ি চালাবেন না। 41-এ যাই আমরা। ইউ আর ড্রাইভিং এট নাইট, আপনি রাতের বেলা গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ড্যাজেলড বাই হেডলাইটস কামিং টুয়ার্ডস ইউ? আপনি যদি অনকামিং ট্রাফিকের কোনো হেডলাইট দ্বারা বিভ্রান্ত হন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? পুল ডাউন ইউর সানভাইজার, আপনার যে সানভাইজার থাকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য দেখবেন যে গাড়ির উইন্ডস্ক্রিনের উপরে কিছু ভাইজার টাইপ দেওয়া থাকে, সেটা ইউজ করবেন। স্লো ডাউন অর স্টপ, গাড়ির গতি কমাবেন বা থেমে যাবেন। ফ্ল্যাশ ইউর মেইন বিম হেডলাইটস, এখন ও আপনার উপরে এত বড় হেডলাইটস ইউজ করছে, আপনি তাই বিরক্ত হয়ে আপনারও হেডলাইটস ফ্ল্যাশ করবেন। নাকি শেড ইউর আইজ উইথ ইউর হ্যান্ড, আপনি আপনার হাত দিয়ে চোখ বন্ধ করবেন। অবশ্যই চোখ বন্ধ করবেন না। আনসার হবে স্লো ডাউন অর স্টপ, আপনি গাড়ির গতি কমায় ফেলবেন বা থেমে যাবেন যেন আপনার সামনের কোনো গাড়ির সাথে আপনার কলিশন না হয়। 42-এ যাই। হোয়াট উইল হ্যাপেন টু ইউর কার ওয়েন ইউ ড্রাইভ আপ আ স্টিপ হিল? খাড়া পাহাড় বেয়ে উঠার সময় আপনি মনে করেন একটা খাড়া পাহাড় বেয়ে আপনি গাড়ি উঠাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হইতে পারে? স্টিপ হিল বলতে খাড়া পাহাড় বোঝায়। দ্য স্টিয়ারিং উইল ফিল হেভি, আর আপনার স্টিয়ারিংটা হেভি ফিল হবে। তা হাই গিয়ারস উইল পুল বেটার, উচ্চ গিয়ার গুলো ভালোভাবে গাড়ি টানতে সক্ষম হবে। ওভারটেকিং উইল বি ইজি, আর ওভারটেক করতে ইজি হবে। নাকি দ্য ইঞ্জিন উইল ওয়ার্ক হার্ডার, ইঞ্জিন আরো বেশি কাজ করবে। আনসার কি হবে? ইঞ্জিন বেশি কাজ করবেন, যেহেতু আপনি একটা স্টিপ হিলে উঠতেছেন, খাড়া পাহাড়ে উঠতেছেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের আরো বেশি পরিমাণে পাওয়ার প্রডিউস করতে হইতেছে, বেশি পরিমাণে শক্তি প্রডিউস করতে হইতেছে ইঞ্জিনের, যেন আপনার গাড়িটা উপরে টাইনে নিয়ে যেতে পারে সে। তাই আনসার হবে দ্য ইঞ্জিন উইল ওয়ার্ক হার্ডার। 43-এ চলে যাই আমরা। ইউ আর ড্রাইভিং অন দ্য মোটরওয়ে ইন উইন্ডি কন্ডিশন, আপনি একদিন মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন যেদিন খুব বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হচ্ছে। হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ ওভারটেক আ হাই সাইডেড ভেহিকেল, আপনার কি করা উচিত যদি আপনি কোনো উঁচা গাড়িকে ওভারটেক করেন? এই প্রশ্নটা আমরা এর আগে সলভ করেছিলাম। বি ওয়েরি অফ আ সাডেন গাস্ট, অর্থাৎ হঠাৎ ঝড় থেকে সাবধান থাকুক। গাস্ট মানে কি জানেন? এরকম যখন আপনি এরকম হাই সাইডেড ভেহিকেলকে ওভারটেক করতে যাবেন, এরকম হুট করে যদি বাতাস আসে, দেখবেন যে ওই ভেহিকেল গুলো একটু ডান বামে দুলতে থাকে, সেই ক্ষেত্রে ড্রাইভার একটু ডান বাম করে স্টিয়ারিং, যেন গাড়িটা আবার কন্ট্রোলে আসে। তাই অবশ্যই বি ওয়ারি অফ আ সাডেন গাস্ট হবে। গাস্ট হচ্ছে হঠাৎ করে অনেক জোরে বায়ু প্রবাহিত হয়। 44-এ আসি আমরা। 44, হোয়াট শুড ইউ চেক বিফোর ইউ স্টার্ট আ জার্নি ইন ফগি ওয়েদার? কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় গাড়ি চালানো শুরু করার আগে আপনি কি বিবেচনা করা উচিত? দ্য রেডিয়েটার হ্যাজ ইনাফ অ্যান্টিফ্রিজ, রেডিয়েটারে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিফ্রিজ আছে। এখন রেডিয়েটারে কিন্তু আমরা কি ইউজ করি? নর্মাল পানি ইউজ করি না। এখন এই নর্মাল পানি যদি এরকম এই তুষারপাতের মধ্যে আপনি গাড়ি চালান বা ফগের মধ্যে গাড়ি চালান, ফগের মধ্যে তো না, তুষারপাতে গাড়ি চালালে দেখা যায় যে আপনার এই পানিটা বরফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা স্পেশাল ধরনের লিকুইড পাওয়া যায় অ্যান্টিফ্রিজ, ওইটা ইউজ করা হয় যেন আপনার পানিটা বরফ না হয়ে যায়। যাই হোক, এখন যেহেতু আমরা ফগি ওয়েদার নিয়ে কথা বলতেছি, অবশ্যই এটা হবে না, ঠিক না? এখন তার তুষারপাত হচ্ছে না। ইউ হ্যাভ আ ওয়ার্নিং ট্রায়াঙ্গেল ইন দ্য ভেহিকেল, আপনার গাড়িতে একটা সতর্কতার জন্য যে ত্রিভুজ থাকে ওইটা রাখবেন। ইউ হ্যাভ আ মোবাইল ফোন উইথ, আপনার সাথে মোবাইল ফোন রাখবেন। নাকি দ্য উইন্ডোজ অ্যান্ড লাইটস আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার, সেটা মেক শিওর করবেন। জানালা এবং আলো পরিষ্কার এবং স্বচ্ছ আছে নাকি সেটা মেক শিওর করবেন। অবশ্যই আনসার হবে এটা, দ্য উইন্ডোজ অ্যান্ড লাইটস আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনার উইন্ডোজ এবং আপনার লাইটস সবগুলো যেন একদম ক্লিন থাকে সেটা আপনার মেক শিওর করতে হবে। 45-এ আসি। You are driving on a motorway at night. Which lights should you have on if there are other vehicles just ahead of you?
সবকিছুতে আমরা বলছিলাম হেডলাইটের ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার আসে ডিপ হেডলাইট, সেখানেও সেম হবে। প্রশ্নে বলা হয়েছে রাতের বেলা গাড়ি চালাচ্ছেন, আপনার এখন কোন ধরনের বাতি ইউজ করা উচিত যদি আপনার সামনে অন্য কোনো গাড়ি থাকে? অবশ্যই ডিপ হেডলাইটস। 46-এ আসি আমরা। What will happen if you hold the clutch pedal down or roll in neutral for too long? এই সেম কোশ্চেন আমরা একটু আগে সলভ করে আসছি। আপনি যদি গাড়ির ক্লাচ বেশিক্ষণ ধরে চেপে ধরে রাখেন বা নিউট্রালে গাড়ি বেশিক্ষণ চালান, সেক্ষেত্রে কি হইতে পারে? আনসার হবে কি, ইট উইল রিডিউস ইউর কন্ট্রোল, গাড়ির উপর আপনার নিয়ন্ত্রণ কমে যাবে। 47-এ আসি আমরা। হাউ ক্যান ইউ ইউজ ইউর ভেহিকেলস ইঞ্জিন টু কন্ট্রোল ইউর স্পিড? আপনি আপনার গাড়ির ইঞ্জিন ব্যবহার করে কিভাবে আপনার গতি আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক না? এটা কি? বাই চেঞ্জিং টু আ লোয়ার গিয়ার, যেটাকে আমরা ইঞ্জিন ব্রেকিং বলি। হায়ার গিয়ার থেকে লোয়ার গিয়ারে শিফট করা, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। আনসার হবে তাই এটা, বাই চেঞ্জিং টু আ লোয়ার গিয়ার। তো ভেহিকেল হ্যান্ডলিং আমাদের আজকে এখানে শেষ।